ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ক্লাসে, যেখানে আমরা মজার মজার ফ্রেজ চিনি, মজার মজার আমরা ইংলিশ ওয়ার্ডগুলো জানি, যেগুলো আমাদের ইংলিশ স্পিকিংয়ে সহায়তা করে। আমরা আজকে এরকম মজার আরও অনেকগুলো আমরা ফ্রেজ জানবো এবং ওয়ার্ড জানবো, যেগুলো কাজে দিবে। নাফি, তুমি এখানে বসো, আমরা কিছুক্ষণ পর শুরু করতেছি। নাফি আমার ছোটো ভাই এবং স্টুডেন্ট, খুবই আদরের, খুবই ভালো। হ্যাঁ, আমরা আমাদের ক্লাসে চলে আসি। অ্যাডভান্স ফ্রেজ, যেগুলো আমাদের ইংলিশ স্পিকিং অনেক সহায়তা করে। এক্সট্রিমলি হ্যাপি এর পরিবর্তে আমরা বলতে পারি অন ক্লাউড নাইন। অন ক্লাউড নাইন। লিভ, লিভের পরিবর্তে আমরা বলতে পারি হিট দ্য রোড। প্লিজ হিট দ্য রোড নাও, আমরা পরিবর্তে বলতে পারি। তারপর ভেরি ইজি, ইট ইজ ভেরি ইজি এর পরিবর্তে আমরা বলতে পারি ইট ইজ পিস অফ কেক। পিস অফ কেক, পিস অফ কেক মিনস ইট ইজ ভেরি ইজি। তবে খাওয়া বন্ধ হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তারপর ফিট অ্যাজ আ ফিডল। ফিট অ্যাজ আ ফিডল এর পরিবর্তে বলতে পারি হেলদি ওয়ান। যদি কাউকে স্বাস্থ্যবান আমরা কাউকে দেখি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ফিট অ্যাজ আ ফিডল। হিট দ্য সেক, হিট দ্য সেক এই কমন ইংলিশটা পরিবর্তে আমরা বলতে পারি গো টু স্লিপ। তারপর আছে কল ইট আ ডে। কল ইট এ ডে, স্টপ ওয়ার্কিং। যদি কারো কাজ বন্ধ করার ক্ষেত্রে বলতে পারি কল ইট এ ডে। কল ইট এ ডে মিনস স্টপ ওয়ার্কিং। আন্ডার দ্য ওয়েদার, সবচেয়ে যে ঋতু চলতেছে, যে মুহূর্তে আমরা বলি আমরা প্রায় সময় অসুস্থ হয়ে যাই, সেটাকে বলে আন্ডার দ্য ওয়েদার মিনস ফিল সিক। আন্ডার দ্য ওয়েদার মিনস ফিল সিক। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ক্লাসগুলো করার জন্য। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা থাকবো। ধন্যবাদ।